যে মন নাকি চঞ্চলা। মনটা থাকে কোথায় আমি জিজ্ঞাসা করেছি। বিজ্ঞান অ্যাঙ্গেলেও বলতে পারো, আধ্যাত্ম অ্যাঙ্গেলেও বলতে পারো, কোথায় থাকে? মানুষের চিন্তা ভাবনাই তো মন। কিছুটা কাছাকাছি এলাম। অ্যাকচুয়ালি আমার ইনার ভাইব্রেশনটা হচ্ছে মাইন্ড, আর এক্সটার্নাল সেই ভাইব্রেশনটা হচ্ছে আমার ওয়ার্ক। আচ্ছা, ভাইব্রেশনটা মাইন্ড, কিন্তু ভাইব্রেশনটা সৃষ্টি কোথার থেকে হলো? কাজের থেকে। কি কোথায় কাজ? কাজ তো নেই, কাজ তো পরে। হ্যাঁ, বিজ্ঞান বলবে মস্তিষ্ক, আধ্যাত্ম বিজ্ঞান কি বলবে? আত্মার মস্তিষ্কের মেলবন্ধনে। সুতরাং হৃদয় আর মস্তিষ্কের মেলবন্ধনে যে খিচড়িটা পাকলো, সেই খিচড়ির যে সুবাসটা, ধোঁয়াটা, দ্যাট ইজ মন। আচ্ছা, ওটা যখন আমি দেবাশিস কর্মের আকারে টিভির সামনে লেকচারবাজি করছি, দ্যাট ইজ আওয়ার কর্ম। সুতরাং সেই ভাবনাটাই বেরোচ্ছে। আমি মনে মনে যদি ক্রুড হই, নেগেটিভ মাইন্ডসেটের হই, এক্ষুনি কেউ ফোনে এলে সবার আগে ওই জন্মছকে যে নেগেটিভটা আছে সেটা দিয়ে আমি তাকে ভয় দেখাবো। কারণ আমার হৃদয়ের ভাইব্রেশন আর মস্তিষ্কের দুষ্টুমি ওটাই, যে মানুষকে গাড্ডায় ফেলো, ভয় দেখাও, তাহলে সে যে কোনো জুতো পায়ে গলাতে চাইবে, আমার মার্সিডিজ বেঞ্চ হবে। আর আমার হৃদয় যদি পরিষ্কার হয়, বাই ডিফল্ট আমার মস্তিষ্ক ক্ল্যারিটি আছে। খিচুড়ি যেটা পাকবে সেটা একদম দারুণ গোবিন্দভোগের সুবাসিত, একদম, সেখানে ঘি দিই না দিই সুবাসিত একদম। তার কারণ আমি আলো দিচ্ছি। আমি ওই নেগেটিভটাকে 100 বার বলবো, কিন্তু পজিটিভ দিয়ে কি করে ওটাকে ঢাকতে হবে সেটা সেই আকারে বলবো। সুতরাং জৈসা দৃষ্টি বৈসা সৃষ্টি। কে কিরকম দেখতে চাইছে তার উপরে নির্ভর করছে। আমি সামনের জ্যোতিষশাস্ত্রী হোক, ডাক্তারবাবু হোক, উকিলবাবু হোক, যে কোনো শাস্ত্রের শাস্ত্রী, তার কাছে অ্যাকচুয়াল ক্লায়েন্টের ওপর নির্ভর করছে সে কি এক্সপেকটেশন নিয়ে যাচ্ছে। কালকেই গড়িয়াহাট ভাগ্যচক্রে দেবাশিস সুদূর উত্তরবঙ্গ থেকে একজন আমার কাছে দেখাতে এসেছিল। দক্ষিণবঙ্গে তার একটা বাসা আছে, সেখানে একটা কাজ, দুটো কাজে এসেছিল। কৌশিক ডিকাশ্যপকে দেখাবো, আর একটা এখানে কাজ আছে, সেটা করবো। 2-3 দিন ধরে আছে, সোমবারটা থেকে বোধহয় আজকে সে চলে যাবে। তার ছেলের জন্মছকটা করে আমি বললাম, এই ছেলে তো মালদায় বা পশ্চিমবঙ্গে নেই। বললো হ্যাঁ, বিদেশে আছে, একদম ইউরোপে আছে। আমি বললাম ভেরি গুড, জন্মছকটা এমনি খুব ভালো, বাইরে থাকার জন্য এক্সিলেন্ট, কিন্তু বিয়ের জায়গা খুব পচা। বিয়ে দিয়েছেন না দেননি, এমন একটা বয়স, হতেও পারে নাও হতে পারে, জাস্ট 30+। বললো দিয়েছিলাম, নিজেই করেছিল, আমরাও দিয়েছিলাম, কিন্তু মানে আল্লাহ, হ্যাঁ বুঝে গেছি। মানে বললো আমরা প্রেম করেছে, ছেলে বিয়ে দিয়েছি। র্যান্ডাম ভদ্রমহিলা কথাগুলো বললেন। আমি তখনও লিখছি প্যাডের পৃষ্ঠায়, আমরা হ্যাঁ করেছি, কোনো ব্যাপার না, আমাদের পরিবারে এর আগেও প্রচুর হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমার বাড়িতে জীবনে এসব মানে না, বাপের বাড়িতে তো একদম মানে না, শ্বশুর বাড়িতেও প্রায় মানে না। আর আমার মা বলল ওর নাতির দেবগণ আছে, কিচ্ছু হবে না। আমি বললাম তাহলে 23 সালে বিয়ে দিয়ে 24 সালে সব গন কেন হয়ে গেল? এবার সেখানে সে কি লোভ করেছে? লোভ করেনি, প্রথা অনুযায়ী ভেবেছে বোধহয় এরকমই হয়। সর্বদা এরকম হয় না। এটাও কি গ্রহের নিয়ন্ত্রণের জন্য? গ্রহ 200% গ্রহ। না তো হঠাৎ করে আমি কেন বললাম বিয়ে হয়েছে না হয়নি, না হলে ভালো। উনি বললেন না হয়েছে, কিন্তু এই ঘটনা, কিন্তু ছেলেটি বিদেশে পড়ছে, ডাক্তারি পড়ছে, মানে আরো হায়ার স্টাডিজ করছে। তাহলে কেন হলো? নিয়ন্ত্রক গ্রহ। আমি পরিষ্কার বললাম দেখুন আপনার ছেলে, যেহেতু ছেলে, লিখে দিয়েছি। আমি বললাম আপনার ছেলেকে যা দিয়েছেন, আপনাদের ইচ্ছা, বা ছেলে যদি বিয়ে করতে চায় তো সেটা আপনাদের, আমি তো না করতে পারি না। বাট অ্যাস্ট্রোলজিক্যালি আমার কাছে কোনো রেমেডি নেই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কোনো রেমেডি নেই। লোভ করলে মরবেন। এইখানে নেক্সট বিয়ে টেকা, যত বিয়ে দেবেন খুব মুশকিল।